আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে পারবেন যে মসজিদ আল্লাহর নিকট কত গুরুত্বপূর্ণ এবং মসজিদ যারা আবাদ করে আল্লাহ তাদের কত প্রশংসা করছেন সেটা কোরআন থেকে আমি আপনাদেরকে সামনে রাখব। তেমনইভাবে যারা মসজিদকে আবাদ করে না আল্লাহ তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য কি কি শাস্তির ব্যবস্থা রেখেছেন স্বয়ং আল্লাহ কোরআনে সে কথা বলে দিয়েছেন, সেটাও আমি আপনাদের সামনে রাখব। আর মসজিদ যারা আবাদ করে তাদের 2-3টা গুণের কথা আল্লাহ বর্ণনা করছেন, সেই গুণগুলো আপনাদের সামনে রাখবো। এতব আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলবো আল্লাহ তাআলা প্রশংসা করছেন যারা মসজিদকে আবাদ করে তাদের জন্য। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সাদাকাল্লাহুল আযীম। তো আল্লাহ তাআলা এখানে বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদকে আবাদ করা তাদের কাজ। কাদের কাজ? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপর ঈমান এনেছে, ওয়া কামাস সালাত, আর যারা নামাজ কায়েম করে, ওয়াতা যাকাত, যাকাত দান করে, ওয়ালাম ইয়াকশা, আর কাউকে ভয় করে না, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এটা সম্ভবত তারা কি হবে? তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত লোক। তারা হেদায়েতপ্রাপ্ত লোক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আল্লাহ তাআলা দেখেন যারা মসজিদকে আবাদ করে আল্লাহ তাদের কি করছেন, তাদের 3টা গুণ বর্ণনা করছেন আল্লাহ তাআলা। তো প্রথম হচ্ছে এই মসজিদকে আল্লাহ দেখেন নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ। তাহলে দেখুন মসজিদ আর মসজিদের তাহলে গুরুত্ব কত বেশি এখান থেকে এই আয়াত থেকে বুঝতে পারছেন যে মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ। আল্লাহ বলছেন আল্লাহর মসজিদ, মসজিদকে আল্লাহ বলছেন এটা আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদ। তাহলে এখান থেকে মসজিদের গুরুত্ব বিশাল বেড়ে গিয়েছে। তা মসজিদে কত বড় ফজিলত আর সেটা বলার দরকার নাই। তো বন্ধুরা, মসজিদে আল্লাহ তাআলা মসজিদের সম্পর্ক নিজের সঙ্গে করেছেন। এখান থেকে মসজিদের ফজিলত বর্ণিত হচ্ছে, তার গুরুত্ব বোঝা যাচ্ছে। নম্বর 2 হচ্ছে আল্লাহ তাআলা দেখেন নম্বর 2 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন মসজিদ আবাদ করা কাদের কাজ? মসজিদ আবাদ করা আল্লাহ বলছেন তাদের কাজ। মসজিদ আবাদ করা তাকে এবং তার কি করা, তামির করা, মসজিদ তৈরি করা, এগুলো কাদের কাজ? আল্লাহ তাআলা বলছেন এটা তাদের কাজ যারা আল্লাহর উপর ঈমান নিয়ে আসে এবং আখিরাতের উপর ঈমান নিয়ে আসে। তাহলে এটারে দলিল বহন করে যে মসজিদ কি করা, নির্মাণ করা এবং তাকে আবাদ করা একমাত্র ঈমানের ঈমানের আলামত। কারণ আল্লাহ এখানে বলে দিয়েছেন কারণ যারা মসজিদকে একমাত্র তারাই আবাদ করে, মসজিদকে তারাই নির্মাণ করে যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান নিয়ে আসে। এটা মসজিদ যদি আপনি আবাদ করেন মসজিদ, তাহলে এটা কিসের দলিল বহন করে? আপনি একটা ঈমানদার, এটা তার দলিল হয়ে যাচ্ছে। যারা মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, মসজিদ যারা যায়, মসজিদে গিয়ে যারা নামাজ পড়ে, মসজিদকে যারা ভালোবাসে, তারা যে ঈমানদার, তারা এটা তার দলিল বহন করে। আর এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের সামনে রাখবো। সেই হাদিসটা হচ্ছে ইযা রাআইতুমুর রাজুলা বা'তাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যখনই দেখবে কোনো ব্যক্তিকে সে মসজিদে আসা যাওয়া করছে ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তুমি তার ঈমানদার হওয়ার তার সাক্ষী দাও। তুমি তার ঈমানদার হওয়ার কি করো? তুমি তার সাক্ষী দাও যে সে একটা ঈমানদার। কারণ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ক্বালাল্লাহু তাআলা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আর আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মসজিদ আবাদ করা তাদের কাজ যারা আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপর ঈমান নিয়ে আসে। তো এখান থেকে বুঝতে পারছেন যারা মসজিদ আবাদ করে দলিল বহন করে তারা ঈমানদার। নম্বর 3 আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, তার তাকাজা হচ্ছে, তার কাজ হচ্ছে কি? তার কাজ হচ্ছে মসজিদকে আবাদ করা আর কি
5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে জামাতে গিয়ে আদায় করা, তার সাথে সাথে যাকাত দান করা, তার সাথে সাথে কি করা, আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা। আর যদি তুমি এই সমস্ত কারোর মধ্যে দেখতে পাও তাহলে কি করো, তুমি জেনে নেবে সে হেদায়েত প্রাপ্ত মানুষ, সে কি হেদায়েত প্রাপ্ত মানুষ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এই আয়াত থেকে এটি স্পষ্ট হয়ে গেছে, যারা মসজিদ আবাদ করে আল্লাহ তাদের প্রশংসা করছেন, যে আল্লাহ তাদের ইমানের সাক্ষী দিচ্ছেন যে তারা ইমানদার মানুষ, তারা ইমানদার মানুষ। এইবার দেখুন আমি আপনাদের সামনে এবার রাখবো এমন একটা আয়াত, যে আয়াতের মাধ্যমে বুঝতে পারবেন যারা মসজিদকে আবাদ করে না, মসজিদে যায় না, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে না, আল্লাহ তাদের কত নিন্দা করেছেন। চলুন আমরা সেটাও দেখে নেই। আল্লাহ তাদেরকে আল্লাহ জালেম আখ্যা দিয়েছেন, জালেম। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি থেকে বড় জালেম আর কে হতে পারে, ওই ব্যক্তি থেকে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে আর তার নাম নিতে মানা করে, নিষেধ করে, ঠিক আছে। আর কি করে সে, তার তো উচিত ছিল সে মসজিদে আল্লাহর ভয়ে ভয়ে ঢোকা, তাদের উচিত ছিল আল্লাহর মসজিদে আল্লাহর ভয়ে ভয়ে ঢোকা, গিয়ে সেখানে আল্লাহর ইবাদত করা, অথচ তারা কি করে, তা করে না, বরং মসজিদ থেকে মানুষকে বিরত রাখে। আর কি করে, মসজিদ আল্লাহ এখন বলে ওয়াসাফি খারাবিহা, এবং মসজিদকে খারাপ করার জন্য চেষ্টা সাধনা করে, অর্থাৎ বিরান করার চেষ্টা করে, যাতে মসজিদে কেউ যেতে না পারে, নামাজ পড়তে না পারে, তার চেষ্টা সাধনা করে তারা। আল্লাহ বলছেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, অথচ তাদের কাজ ছিল মসজিদে আল্লাহর ভয়ে ভয়ে ঢুকে আল্লাহর ইবাদত করা, এটা তাদের কাজ ছিল। কিন্তু তা করছে না, বরং কি করছে, তারা কাউকে মসজিদে যেতে দেয় না, বরং মসজিদকে কি করে, তারা বিরান করার চেষ্টা করে। এবার আল্লাহ তাদের শাস্তির কথা বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তাদের জন্য দুনিয়ার মধ্যে রয়েছে লাঞ্ছনা গঞ্জনার আযাব, তারা বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হবে তারা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য আখিরাতে রয়েছে বিশাল বড় আযাব, অর্থাৎ জাহান্নামের আযাব। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন যারা মসজিদকে আবাদ করবে না, আল্লাহ এখানে তাদের জন্য বলে দিয়েছেন যে লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তারা দুনিয়ার মধ্যে কি হবে, তারা পদদলিত হবে, লাঞ্ছিত বঞ্চিত হবে, তারা দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত, মানুষের উষ্টা খাবে, লাত খাবে তারা, এবং তারা পায়ের তলে থাকবে, মানুষের পায়ের তলে থাকবে, তারা উপর উঠতে পারবে না। আর ফিল আখিরাতে আযাবুন আযীম, আর আখিরাতে তার জন্য কঠিন জাহান্নামের আযাব রয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। তো এখানে স্পষ্ট করে এখান থেকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ব্যক্তি মসজিদকে কি করবে না, আবাদ করবে না, তাদেরকে আল্লাহ জালেম আখ্যা দিয়েছেন, জালেম আখ্যা দিয়েছেন। এবং আর কি করছেন আল্লাহ তাবারক তাআলা, তাদের জন্য আখিরাতে কঠিন আযাবের কথা আল্লাহ এখানে শুনিয়ে দিয়েছেন, যে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। এবার আসুন আমি বলে দিচ্ছি, এখানে মসজিদকে আবাদ না করার দুটো অর্থ আছে, দুটো অর্থ। নম্বর 1, আপনারা মসজিদ তৈরি করতে চাচ্ছেন না, মসজিদ তৈরি করতে চাচ্ছেন না, আপনার ইচ্ছাই নেই মসজিদ তৈরি করব, অথচ চেষ্টা করলে কিন্তু মসজিদ তৈরি করতে পারেন, করছেন না আপনারা, 1 নম্বর। আর 2 নম্বর, হয়তো মসজিদ তৈরি করেছেন, করার পর কিন্তু মসজিদটা সেরকম রক্ষণাবেক্ষণ করছেন না, ইমাম রাখার ব্যবস্থা করছেন না, ইমাম যদি রাখছেন তাকে ঠিক মতো বেতন দিচ্ছেন না, অথবা হয়তো বেতন দিচ্ছেন কিন্তু তার খাবারের ব্যবস্থা করছেন না, যার ফলে ইমাম সাহেবরা টিকছেন না, তারা পালিয়ে যাচ্ছে। তো এই যে আপনারা এই সমস্ত করছেন, এইটা একটা দোষ। আর নম্বর 2 হচ্ছে না, আপনারা সবই করছেন, আপনারা কি করছেন, ইমামও রাখছেন, তার বেতনও দিচ্ছেন, তার খাবার টাওয়ার ব্যবস্থা করছেন, তার কোনো অসুবিধা করছেন না, কিন্তু আপনারা কি করছেন, মসজিদে নামাজ পড়তে আসেন না। ইমাম রেখে দিয়েছেন, তাকে মাসে মাসে বেতন দিচ্ছেন, তার খাবার দিচ্ছেন, সবই ঠিক করছেন, কিন্তু আপনারা নিজেরা নামাজ পড়েন না। আপনারা কি করছেন, বাড়িতে বসে থাকেন, বাড়িতে আজান হয় মসজিদে, আপনারা বাড়িতে থাকেন। তো এভাবে এর মাধ্যমে কি হচ্ছে, মসজিদকে আবাদ করা হচ্ছে না।
আচ্ছা, মসজিদের মধ্যে আপনাদেরকে আসতে হবে, এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যদি এরকম করেন তাহলে আপনারা এই যে আল্লাহ যে এখন অপবাদ দিয়েছে আপনাদের উপরে, হ্যাঁ, যে মসজিদকে আপনারা বিরান করার চেষ্টা করছেন, এই অপবাদ থেকে তাহলে বাঁচতে পারবেন। আর যদি মসজিদ আবাদ না করেন, মসজিদে না আসেন, নামাজ টামাজ না পড়েন, তাহলে কিন্তু হবে না, বাঁচতে পারবেন না। কিয়ামতের দিন তাহলে আল্লাহর কাছে ফেঁসে যাবেন। এত বন্ধুরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, হ্যাঁ, মসজিদকে আবাদ করার তৌফিক দান করে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমি আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও তৈরি করি প্রতিদিন, কোরআন এবং সহিহ হাদিস থেকে। এই ভিডিওর মাধ্যমে আপনারা আখিরাতের দিশা পাবেন, নাজাতের দিশা পাবেন এবং অনেক রকমের আপনার দুনিয়া এবং আখিরাতে উপকার পাবেন আমার ভিডিওর মাধ্যমে, ভিডিও দেখলে। কারণ আমি একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা আমি বলি না, ফালতু কথা বলি না, ফালতু ভিডিও তৈরি করি না। তাই এমন ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। ঠিক আছে বন্ধুরা? ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো। তাই আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।